শিবগঞ্জের রাতের আঁধারে ডাকাতির ঘটনায় সালেহা বেগম নামে এক বাড়িওয়ালাকে হত্যা করেছে ডাকাত দল। মঙ্গলবার দিবাগত রাত ৩০ জুলাই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ১৭ বছর আগে সালেহা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় থেকেই তিনি বাসায় একাই বসবাস করতেন। বাড়ির আশপাশের লোকজন ছাগলের চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখে সালেহা বেগমের নিথর দেহ পড়ে আছে। ডাকাতরা স্বর্ণ অলংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান স্বজনরা। শিবগঞ্জ থানা জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার বাড়ির সাইডে একজন আমাদের মৃত্যুবরণ করে, বয়স্ক মানুষ। আমরা ওখানে তার জানাজায় দাফন কাফনে অবস্থায় থাকাকালীন অবস্থায় আমরা গোরস্থানে শুনতে পাই যে তোমাদের বাড়ির কাছকার একজন মেয়ে মানুষ এরকম রাত্রে চুরি করেছে। চোরে তার কানের, তার লাখের এবং তালা তুলে ভেঙেছে, বাক্সর দিয়া তাকে গলায় প্যাঁচ দিয়ে তাকে হত্যা করে চোর পালিয়ে গেছে। আমরা আনুমানিক ৩ ঘটিকার সময় জানতে পারি সে বাড়িতে একা থাকে, মেয়ে তো, এবং বাড়িটা একটু পিছন সাইডে ডিহির, সেই জন্য আমরা আনুমানিক প্রায় ৩ ঘটিকার সময় জানতে পারি যে উনি মারা গেছে। আইসা দেখছি যে তাই মারা গেছে। মোহাম্মদ আজিজুল হক। এখানে 3বার মারা বাড়ি জানি সব জিনিস উঠে বকরি জমান হয়তো বইনের বাড়ি যাবেন, বহুর কাছে যাবেন, বকরি হয়েছে কে জান যে এই লোক এরকম ইয়ে আছে ঘরে, জানছি হয়তো কোনটা গেছে। আমি দেখিনি, মনে হয় শাশুড়ি না কে দেখলে কি ছেলে পিলা দেখলে সবার মুখে মুখে শুনে তখন গেল।